ঘরে ঢোকবার মুখে হোঁচট খেয়ে আবার পড়ে গেলেন। যন্ত্রণায় চোখে জল চলে এলো। আমি কিছু করিনি, আমি কিচ্ছু জানি না, আমার কিচ্ছু করার ছিল না। কানের ভেতরের আওয়াজটা তখন বাড়তে বাড়তে সহ্য সীমা অতিক্রম করে গেছে। তখনই ওনার চোখ পড়ল ডাইনিং টেবিলের হোল্ডারে রাখা একটা কাঁচির দিকে। কাঁচিটা সঙ্গে করে নিয়ে আয়নার সামনে এসে দাঁড়ালেন অমিতাভ। চোখ দুটো লাল, একটা ঘোর বাসা বেঁধেছে। 7-5 না ভেবে সজোরে কাঁচিটা ডান কানে চালান করে দিলেন তিনি। হার হিম হরা। বহুদিন পর স্ত্রী পরমা ছেলেকে নিয়ে বাপের বাড়ি যাওয়ায় রোববার সন্ধেটা ফাঁকা পেয়েছেন অমিতাভ সেন। চায়ের কাপে শেষ চুমুকটা দিয়ে প্লেটে কাপটা নামিয়ে রাখলেন তিনি। বাড়িতে থাকলেই কাপটা বেসিনে রেখে এসো, ধুয়ে রাখো, হ্যান করো ত্যান করো বলে মাথাটা খারাপ করে দিত পরম। সামনে টিভিতে খবর চলছে। রবিবার রাতে সময় যত গোছানো স্টুডিওতে সঞ্চালক এক নাগাড়ে পড়ে চলেছে গত পরশুর একটি অ্যাক্সিডেন্টের খবর। ট্রেন অ্যাক্সিডেন্ট। একটি 28 বছরের অফিস ফেরত মেয়ে ভিড় ট্রেন থেকে ট্র্যাকের পাশে কাঁচের স্তূপে পড়ে যায়। স্পট ডেথ। পুলিশ সব যাত্রীদের পরে স্টেশনে নামিয়ে জিজ্ঞাসাবাদ করেও সন্দেহজনক কিছু পায়নি। কেউ কিছু বুঝে ওঠার আগেই নাকি মেয়েটি হঠাৎ পড়ে যায়। চোখ স্ক্রিনে থাকলেও মন খবরে নেই অমিতাভর। তিনি দেখছেন মেয়েটিকে। খবরের চ্যানেল অনেকটা ঠিক বললেও একটা জিনিস জানে না। অমিতাভ জানেন কারণ উনি নিজে ছিলেন ওই কামরায়। শিয়ালদার এক সরকারি দপ্তরের দীর্ঘ 22 বছরের কর্মচারী অমিতাভ সেন ওই ট্রেনেই ছিলেন। মান্থলি রিনিউ করতে গিয়ে 6:45 ডায়মন্ডটা মিস করে 55 লক্ষ্মীকান্তপুরে উঠেছিলেন। উঠেই চোখ পড়েছিল নীল সালোয়ার পরা মেয়েটির দিকে। লাইনে এই ছিল না সামনে? হ্যাঁ, এই স্কাই ব্যাগটাই তো ছিল মেয়েটার পিঠে। ডেইলি প্যাসেঞ্জারির অভ্যস্ত চোখে মেয়েটিকে দেখছিলেন তিনি। তখনই তাঁর দৃষ্টি অনুসরণ করে দেখতে পান উল্টো দিকে আর একটা বছর 30-এর ছেলেকে। ট্রেন ছাড়ার আগে থেকেই ছেলেটা কিছু একটা বলার চেষ্টা করছিল মেয়েটিকে, একটা দূরত্ব বজায় রেখে অবশ্য। মেয়েটি প্রতিবার বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নিলেও দুজনের শরীরী ভাষায় পূর্ব পরিচিতির কিছু লক্ষণ ধরা পড়েছিল অমিতাভর অভিজ্ঞ চোখে। এরপর পার্ক সার্কাস ক্রস করলে যেন একটু রেগেই মেয়েটি ভিড় ঠেলে দরজার সামনে এসে দাঁড়াল। ছেলেটিও এসে দাঁড়ায় তার পেছনে। কেউ কিছু বলে না। বালিগঞ্জে ট্রেনটা থামতেই যাত্রীর বিস্ফোরণে কিছুক্ষণের জন্য দুজনকে হারিয়ে ফেলেছিলেন অমিতাভ। আবার যখন খুঁজে পেলেন, ট্রেন তখন চলতে আরম্ভ করেছে। মেয়েটি তখন দরজার ধারে, বোধহয় ঢাকুরিয়ায় নামবে। তার থেকে 2 মানুষের তফাতেই ছেলেটা। ট্রেন যখন তীব্র গতিতে এগিয়ে চলেছে ঢাকুরিয়ার দিকে, তখনই ঘটে যায় ব্যাপারটা। ট্রেনের স্বাভাবিক ঝাঁকুনির সুযোগে হঠাৎ ছেলেটি বিদ্যুৎ গতিতে বাঁ হাতে ঠেলে দেয় মেয়েটিকে। কেউ কিছু করার আগেই বাইরের চলন্ত অন্ধকারে মিশে যায় মেয়েটি। ভেসে আসে কাঁচের ঝনঝন আর একটা তীক্ষ্ণ চিৎকার। মুহূর্তের মধ্যে কামরার উত্তেজনায় গলা মিলিয়েছিল ছেলেটিও। গলা মেলাননি অমিতাভ। ঘোর কাটতে বেশ সময় লেগেছিল, কারণ পড়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে মেয়েটির সঙ্গে প্রথমবার চোখাচোখি হয়েছিল ওনা। ব্যাস ওইটুকুই। পুলিশের জিজ্ঞাসাবাদে অবশ্য এসব বলেননি অমিতাভ। কি দরকার? যা দেখেছেন তা বললে
কতবার ক জায়গায় হাজিরা দিতে হবে তার ঠিক ঠিকানা নেই। তাছাড়া অত ভিড় ট্রেনে আর কেউ কিছু দেখেনি, কেউ তো কিছু বলল না। কি জানে, হয়তো দুজনের সম্পর্ক ছিল। মেয়েটা হয়তো দুশ্চরিত্র, তাই ছেলেটা হয়তো প্রতিশোধ নিয়েছে, কিংবা হয়তো নিজের দুষ্কর্ম ঢাকতে মেয়েটিকে সরিয়ে ফেলল ছেলেটা। কত কিছুই তো হতে পারে। এই ৪৫ বছর বয়সে অন্যের যে কোনো সমস্যায় জড়ানোর কোনো মানেই হয় না, অযথা সময় নষ্ট। এসব ভাবতে ভাবতে ডিনার সেরে ফেললেন অমিতাভ। মশারি টাঙিয়ে শুতে শুতে ১১টা বেজে গেল। পরের দিন ঘরের সব কাজ গুছিয়ে বেরোতে একটু দেরিই হলো অমিতাভর। রিকশা থেকে নেমেই ট্রেন ছাড়া শব্দ শুনতে পেলেন। দৌড়ে লাইন পাওয়ার সময় ঘটল বিপত্তিটা। ট্র্যাকের ঠিক মাঝখানে পাটা গেল আটকে। হাজার চেষ্টা করেও কিছুতেই এগোতে পারলেন না। ওদিকে আশেপাশের লোকজনের চিৎকার ছাপিয়ে এগিয়ে আসছে ১০টা ১৮-র বারুইপুর। চিৎকার করে অমিতাভ ধড়মড়িয়ে উঠে বসলেন বিছানায়। কিন্তু কোথায় কি? মশারির ভেতর গায়ের ঘাম মুছতে মুছতে বুঝলেন রাত এখনো কাটেনি। তিনি স্বপ্ন দেখছিলেন। কিন্তু স্বপ্নই যদি হবে, তাহলে এগিয়ে আসা ট্রেনের শব্দটা এখনো কানে আসছে কেন? ভয়ঙ্কর বিরক্তিতে বাঁ হাতের তর্জনী কানে ঢুকিয়ে বেশ জোরে জোরে নাড়ালেন বার কয়েক। কই, আওয়াজটা তো কিছুতেই যাচ্ছে না। অমিতাভদের বাড়ি স্টেশন থেকে বেশ খানিকটা দূরে, আর এখন শীতকালও নয়। তাহলে এত তীব্র ট্রেনের আওয়াজ আসাটা একেবারেই অসম্ভব। মশারি থেকে বেরিয়ে অন্ধকারেই হাতড়ে হাতড়ে জানলাগুলো বন্ধ করে দিলেন তিনি। আওয়াজটা বাড়ছে। এইবারে ভয় লাগলো অমিতাভ। এটা কি হচ্ছে তার সঙ্গে? কাঁপা কাঁপা হাতে ঘরের আলো জ্বালালেন। না, কোথাও কিচ্ছু নেই। হঠাৎ কি মনে হতে বেডরুম থেকে বেরিয়ে ডাইনিংয়ে এসে দাঁড়ালেন অমিতাভ। জানলা থেকে উঁকি মারা ল্যাম্পপোস্টের আলোয় টিভির কালো স্ক্রিনে নিজেকে কেমন অচেনা দেখতে লাগলো। ঘরের আলোগুলো জ্বালালেন। আওয়াজটা এখন তীব্রতর। প্রচন্ড রাগে হঠাৎ একটা বোতল ছুঁড়ে মারলেন টিভি স্ক্রিনে। ঝনঝন শব্দে ছড়িয়ে পড়ল কাঁচ। কোনো লাভ হলো না। বিরক্তিতে চিৎকার করে দুহাত কানে চেপে মাটিতে বাবু হয়ে বসে পড়লেন অমিতাভ সেন। দুখানা বিষয় এখন ভয়ঙ্কর স্পষ্ট। এক, আওয়াজটা বাইরের না, ভেতরে। অর্থাৎ আওয়াজটা হচ্ছে কানের ভেতরে। কারণ দুহাত দিয়ে কান চেপেও শান্তি হচ্ছে না। আর দুই, একটা ছায়া এসে দাঁড়িয়ে আছে ডাইনিং এর দরজার কাছে। ভালো করে দেখলেন অমিতাভ। কই, কেউ কোথাও নেই। না, কি যেন একটা সরে গেল। একটা নীল রঙের সালোয়ারের শেষ অংশটুকু দেখা গেল না দরজার ফাঁকে। চোখের ভুল? দাঁড়িয়ে পড়লেন অমিতাভ। না না, পেট গরম হয়ে যাতা ভাবছেন। কিন্তু শব্দটা? এসব ভাবতে ভাবতে জানলার দিকে তাকাতেই ভুরুর মাঝখানে দেখা দিল একটা গভীর খাদ। বিস্ফারিত চোখে অমিতাভ দেখলেন বাইরের অন্ধকারটা নড়তে শুরু করেছে। ঠিক যেন দাঁড়িয়ে থাকা একটা ট্রেন সিগন্যাল পেয়ে চলতে শুরু করেছে। প্রথমে ধীরে, তারপর দ্রুত পিছিয়ে পড়ছে সমস্ত পরিচিত বাড়ির ভিড়। ঘরের মেঝেতে একবার করে দাগ কেটে কেটে পিছিয়ে যাচ্ছে এক একটা ল্যাম্পপোস্টের আলো। ভয়ে গলা শুকিয়ে গেল অমিতাভর। উন্মাদের মতো এ ঘরে ও ঘরে গিয়ে জানলাগুলো শব্দ করে বন্ধ করতে লাগলেন। তারপর চিৎকার করতে করতে দু হাতে নিজের কান দুটো মোচড়াতে আরম্ভ করলেন। যন্ত্রণায় ফেটে যাচ্ছে মাথা। কিন্তু যেখানেই যাচ্ছেন মনে হচ্ছে ক্রমাগত তাঁর পিছু নিচ্ছে কেউ। সে
সেই ছায়া এবার পাগল পাগল লাগছে। দৌড়ে বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দিলেন তিনি। মাটিতে ধপ করে বসতেই স্বস্তিতে চিৎকার করে উঠলেন অমিতাভ। এই তো থেমেছে শয়তান শয়তান। প্রাণপণে দৌড়ে ঘামে জবজবে হয়ে গিয়েছিলেন অমিতাভ। কিছু না ভেবে শাওয়ারের জলটা খুলে বসে রইলেন তার নিচে। শীতল ঠান্ডা জলের স্রোতটা গায়ে লাগতেই চোখ বুজে এলো। শীতল ঠান্ডা বরফের মতো ধারালো, না অসম্ভব ধারালো। চিৎকার করে উঠলেন অমিতাভ। শাওয়ারের মুখ থেকে হাজার হাজার কাঁচের টুকরো বেরিয়ে এসে বিঁধছে তার শরীরে। দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে বাথরুম থেকে বেরিয়ে যান অমিতাভ। বেরিয়ে সজোরে পড়ে যান মেঝেতে। বিস্ফারিত চোখে অমিতাভ তাকিয়ে থাকেন ডাইনিং এর মেঝেতে। মেঝেটা এখন বাঁদিকের দেওয়ালটার দিকে হেলে গেছে, আর সেখান থেকে বেরিয়ে আসছে অজস্র কাঁচের টুকরো। কোন রকমে গড়িয়ে রক্তাক্ত পিঠে বাড়ি থেকে বেরিয়ে আসেন অমিতাভ। নিচের ফ্ল্যাটের দরজায় দমাদম বাড়ি মারতে মারতে চিৎকার করে বলতে থাকেন, দরজা খুলে যায়। দৌড়ে ঘরে ঢুকে অমিতাভ থমকে দাঁড়িয়ে পড়েন। কেউ কোথাও নেই। তাহলে দরজাকে খুলে দিল? টিভির ঘরে হলো শব্দটা। ঘরের দরজায় গিয়ে দাঁড়ান তিনি। টিভি স্ক্রিনে চলছে একটা পরিচিত খবরের টেলিকাস্ট। জনৈক সাংবাদিক দর্শকের দিকে প্রশ্ন ছুঁড়ে দিচ্ছে। শরীরের সমস্ত জোর একত্রিত করে ওপরে নিজের ফ্ল্যাটের দিকে দৌড় লাগালেন অমিতাভ। ঘরে ঢোকবার মুখে হোঁচট খেয়ে আবার পড়ে গেলেন। যন্ত্রণায় চোখে জল চলে এলো। আমি কিছু করিনি, আমি কিচ্ছু জানি না, আমার কিচ্ছু করার ছিল না। কানের ভেতরের আওয়াজটা তখন বাড়তে বাড়তে সহ্য সীমা অতিক্রম করে গেছে। তখনই ওনার চোখ পড়ল ডাইনিং টেবিলের হোল্ডারে রাখা একটা কাঁচির দিকে। কাঁচিটা সঙ্গে করে নিয়ে আয়নার সামনে এসে দাঁড়ালেন অমিতাভ। চোখ দুটো লাল, একটা ঘোর বাসা বেঁধেছে। 7-5 না ভেবে সজোরে কাঁচিটা ডান কানে চালান করে দিলেন তিনি। ফিনকি দিয়ে গড়িয়ে পড়া গরম রক্তস্রোত উপেক্ষা করে বিড়বিড় করে উঠলেন অমিতাভ, কি আরাম! কোথায় আওয়াজ, কোথায় কি? ভ্রমটা কেটে যায় কিছুক্ষণেই। দ্বিগুণ হয়ে ফিরে আসে সেই অমোঘ ধ্বনি, ফিরে আসে সেই ছায়া। এবার ঠিক তার পেছনে আবার দৌড়তে শুরু করেন অমিতাভ। থামেন 5 তলার ছাদে এসে। ডান কানে কাঁচি গোঁজা অবস্থায় হাঁপাতে হাঁপাতে ছাদের পাঁচিল ধরে চিৎকার করতে থাকেন, কেউ শুনছেন? আমাকে বাঁচান! কেউ শুনছেন? বিশ্বাস করুন, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু দেখিনি। কেউ শুনছেন? বাঁচান আমায়! হঠাৎ সে মাঝরাতে আশপাশের সমস্ত ফ্ল্যাটের প্রত্যেকটি আলো জ্বলে ওঠে। এক এক করে জানলা দরজাগুলো খুলতে শুরু করে। আনন্দে আত্মহারা হয়ে যন্ত্রণা ভুলে যান অমিতাভ। এই যে এখানে আমি দেখতে পাচ্ছেন, প্লিজ প্লিজ একবার আসুন, আসুন। কই কই কাউকে দেখতে পাচ্ছি না তো। একে জানলাগুলো কারা খুলছে? কেউ কোথাও নেই। শুনছেন? বড় বিপদ আমার, প্লিজ একটু সাহায্য করুন, বড় বিপদ আমার। চিৎকার করতে করতে জ্ঞান হারালেন অমিতাভ। জ্ঞান ফিরতে বুঝতে পারলেন মাতৃজঠরে শিশুর মতো নিজেকে পেঁচিয়ে শুয়ে আছেন। ঠিক তার
তার সামনে দাঁড়িয়ে আছে ছায়াটা। এবার একদম শান্ত হয়ে গেলেন অমিতাভ। পাঁচিলের দিকে মুখ করে উঠে দাঁড়ালেন। ট্রেনের আওয়াজটা তখন দোকান দিয়ে ঢুকে ঘাড়ের জাংশনে বাঁক খেয়ে মেরুদণ্ড বেয়ে নিচের দিকে নামছে। আর অপেক্ষা করলেন না অমিতাভ সেন। যাদবপুরের নাম না জানা কোনো গলির রাস্তায় মাধ্যাকর্ষণের নিয়ম মেনে শরীরটা যখন পড়ল, অমিতাভ তখন ভাবছেন, আমার মৃত্যুর সত্যিই কোনো সাক্ষী নেই। উনি জানতে পারলেন না তখনই শহরের আরো 4 জায়গায় একইভাবে মাটিতে এসে পড়ল আরো 4টে দেহ। এই 5 জনের মিল একটাই, আর কোনো সাক্ষী সত্যিই থাকল না ওই 28 বছরের মেয়েটির দুর্ঘটনা। আর হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।